রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তাবুক যুদ্ধের অভিযানে আমরা যাব। এই যেতে গেলে আমাদের কিছু অর্থ সম্পদের প্রয়োজন। তোমাদের বাড়ি যা যা আছে, যা যতটুকু দেওয়া সম্ভব, যা যতটুকু দেওয়া সামর্থ্য তোমরা ততটুকু মসজিদ নববীর ভিতরে তোমরা নিয়ে আসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ সকলে বাড়ি চলে গেল। নিজ নিজ বাড়ি গিয়ে যা যতটুকু সম্ভব সে ততটুকু অর্থ সম্পদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দেখলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় একটি দানের স্তূপ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে যে দান নিয়ে আসলেন, যে সম্পদ নিয়ে আসলেন, ছোট্ট একটি পোটলা নিয়ে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার যুদ্ধের অভিযানে যাওয়ার জন্য এই দান আমি আপনার কাছে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট একটি পোটলা দেওয়ার কারণে তিনি দেখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ থেকে বড় একটি অংশ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ অনেক কিছু নিয়ে আসলেন। মহিলারা নাকের দুল, কানের ফুল, হাতের চুড়িগুলো, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি ওই ছোট্ট একটি পোটলা আল্লাহর রাসূলের সামনে রেখে দিয়ে পিরিয়ারের আড্ডায় গিয়ে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন, ডুবলে কাঁদতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে সমস্ত সাহাবায়ে কেরামগণ হাজির হয়ে আছে, আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিরিয়ারের পাশ থেকে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো অনেক কিছু দান করেছে, আমি ছোট্ট একটি পোটলা দিয়েছি, আমার বাড়ি ছাড়া আর কিছু নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আবু বকর, তোমার বাড়ি তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি আর কোনো অর্থ সম্পদ আমি রেখে আসি নাই, কিন্তু আমি একমাত্র রাসূলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আমার বাড়িতে আমি রেখে এসেছি। সমস্ত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমি আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ! কি দান তারা করেছিলেন! এই দানের ক্ষেত্রে আমরা একটু হাত থেকে বাড়িয়ে দিব, কেননা দান করলে যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ! এই দানের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে গিয়েছি এই জামানায়। আমরা দান ক্ষেত্রে যখন কোন প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর ঘরের জন্য যখন দান চাওয়া হয়, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকি। আমরা দানের ক্ষেত্রে কখনো দানের ক্ষেত্রে আমরা হাতটাকে একটু আগিয়ে দিই না। এটা হলো আমাদের দুঃখজনক বিষয় হয়ে যায়। আমরা সব আছে, আমাদের অর্থ সম্পদ সব কিছু আছে, থাকার পরেও যখন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের আইনের জন্য যখন আমরা দান চাই, তখন আমরা সকলে দানের ক্ষেত্রে আমরা হাত থেকে গুটিয়ে নিয়ে পিছন দিকে রেখে দেই। যখন অশ্লীল গান বাজনার জন্য, অশ্লীল কোন নাটক সিনেমার জন্য যখন টাকা আদায় করা হয়, তখন আমরা টাকাগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। সেই গানের প্যান্ডেলে যদি 1000 টাকার টিকিট হয়ে থাকে, সেই টিকিট কাটার জন্য আমরা আগের কাতারে গিয়ে দাঁড়িয়ে থাকি। এটাই হলো আমাদের ধর্ম। এর জন্য রহমানের বান্দা যদি হতে চায়, 5 নম্বর কাজ থাকবে তাদের, যে তারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে তারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় তারা দান করে দেবে। সকলে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দানের ক্ষেত্রে, আমরা যেন ইসলামের ক্ষেত্রে, ইসলামের যে কোনো বিষয় যখন দান চাওয়া হবে, আমরা যেন তাই সেই ক্ষেত্রে আমরা দানের ক্ষেত্রে আমরা সবসময় আগিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ! আজকে আমরা দানের ক্ষেত্রে সবসময় উদাসীন হয়ে গিয়েছি। আমরা ইসলামের ক্ষেত্রে
দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমরা দানগুলো দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দানগুলো যে ক্ষেত্রে হোক, ইসলামের যে কোনো বিষয় হোক, দান যখন চাওয়া হবে, সাদকাগুলো যখন চাওয়া হবে, আমরা যেন সকলে মন খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের দেখানোর জন্য নয়, মানুষের খুশি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় যেন আমরা সকলে দান করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখে, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে 6 নম্বর থেকে আমরা এই আলোচনা শুরু করব, আমরা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে পর্যন্ত আলোচনা করেছি, এই 5টি বিষয়, 5টি বৈশিষ্ট্য যেন আপনার আমার ভিতরে ঈমানের ক্ষেত্রে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই সুন্নাত নামাজের জন্য নিয়ত করি।